ফার্স্ট টাইম ভাই, লাইফ पे ফার্স্ট টাইম आया हूँ ऐसी जगह पे। ভাই সত্যি বলছি, সমুদ্রের ধারে গেলে মজা তো আসেই, কিন্তু পাহাড়ে আসার পরে মজাটা আলাদাই লাগে। जिंदगी का पूरा पैसा उसूल पहाड़ में आके। गाइस चेक आउट दिस व्यू। तुल तुल तुल। সো ফাইনালি আমি আমার জীবনের প্রথম রাইড, এত বড় রাইড করতে চলেছি। আর এখনই বেরিয়ে যাবো, অনেকটাই টাইম হয়ে গেছে। এখান থেকে সবাই প্রথম যাবো আমরা কলকাতাতে গিয়ে সবার সাথে মিট আপ করবো। দেন সবাই মিট আপ কমপ্লিট হয়ে গেলে তারপর ওখান থেকে বেরিয়ে যাবো নেক্সট ডেস্টিনেশন। আর কোথায় কি দাঁড়াবো, কি বৃত্তান্ত, কি হবে, সবকিছুই বলতে থাকবো একদিক দিয়ে। আর আমাদের রাইডের, আমার জীবনের প্রথম রাইড, তো বুঝতেই পারছো কতটা এক্সাইটমেন্ট। আমি তো ভাবছিলাম যে ঘুমিয়ে যাব, যাতে পরের দিন মানে আজকে যদি রাত জাগতে হবে, তাহলে ভাবছিলাম, কিন্তু এতটা এক্সাইটমেন্টের জন্য আমি ঘুমাতে পারিনি। আমি কেন, ইভেন গণেশ, তরুণ কেউ ঘুমায়নি। সো চলো আর বেশি না কথা বাড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে যাই, গিয়ে এখন কলকাতা পৌঁছাই। এখন পর্যন্ত আমি আমার গিয়ার্স গুলো পরিনি, কলকাতাতে গিয়ে পরবো। এখন অ্যাকচুয়ালি ফুল রেডি নয়, সেখানে গিয়ে ফুল রেডি হবো। আর সাথে আমি আমার হেলমেটের এটা ভাইজাটা হোয়াইট করে দিয়েছি, যাতে রাত্রেবেলা দেখতে পারি। আর আমি আমার হেডফোনের ব্যাপারটা যেটা বলেছিলাম আগের ব্লগে, সেটা সলভ করে নিয়েছি সম্পূর্ণটাই। আজকে একদম ফুল রেডি। সো চলো লেটস গো, বেশি না কথা বাড়িয়ে এখান থেকে বেরিয়ে যাই। চালাচ্ছি। হ্যাঁ ওকে, তো আমি এখন চলে এসেছি কলকাতার বারাসাতে। আর এখানে এসে সবার সাথে মিট করে নিয়েছি। মিট করার আগে আসাই মাত্র খেয়ে নিয়েছি, খাওয়ার পরে মিট করেছি। সো তোমাদের সাথে এবার মিট করে দেই। আমাদের রূপম ভাই, তোমরা তো চিনোই, আমাদের রাইডের টিম লিডার। আর এই যে একটা, একে একে মেনশন করবো না। তোমার নাম কি দাদা? সৈরিক। আমি দাদার সাথে মিট করে নিয়েছি, এবার তোমাদেরকে মিট করছি। পড়ে গেলাম মনে হয়। দাদা তোমার নামটা কি? আমার নাম সত্যেন। সত্যেন। তোমার গাড়ি কোনটা? হ্যাঁ, গাড়ি কোনটা? আমাদের গাড়ি আনা দেখি এসপি। সামনে গাড়িটা দেখো গাইস, তোমরা যারা রাইড করতে ভয় পাও যে আমার কাছে গাড়ি নেই, ই নেই, এই গাড়িটা দেখো, এসপি নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। নেক্সট আছে আমাদের নতুন গণেশের গাড়িটা, তোমরা যারা দেখো নি দেখে নাও, এটা গণেশ নিয়েছে। আর দেন আমার এমটি জান গাইস, এমটি জান। আর পিছনে আমাদের ব্ল্যাক। ফ্রি প্রমোশন নেবে এরা ছেলেরা। এনিওয়েজ, আর এই চন্দনটাকে তো দেখানো হয়নি। কেমন আছো দাদা? কতদিন পর সেই লাস্ট সেই কলকাতা রাইড, কলকাতা রাইড, নাইট রাইড, নাইট রাইড ভিক্টোরিয়া। তো চলো 12:30 বাজতে যায়, তো আর কথা না বাড়িয়ে আমরা এখান থেকে রাইড শুরু করি। চলো আমরা এখান থেকে রাইডটা শুরু করি। ওকে, তো আমরা গাড়ি ছাড়লাম গাইজ। আমি থাকবো শেষের আগে, আর আমার সামনে আছে আমাদের রূপম ভাই, আর সবার সামনে থাকবে আমাদের চন্দন দা। তো গাইজ আমাদের রাইড শুরু। আর আমরা এখন সবাই প্রথম দাঁড়াবো 100 কিলোমিটার 90 কিলোমিটার দূর গিয়ে, জায়গার নাম হচ্ছে কৃষ্ণনগর। আমরা একবার ডাইরেক্ট টানবো কৃষ্ণনগর পর্যন্ত। আমরা কৃষ্ণনগর হাইওয়েতে চলে এসেছি। আর চালাচ্ছে এখন 84 স্পিডে। আমাদের লিড করা আছে, কিন্তু ভাই ছিল এটা, হাত দেখালো না, হাত দেখায়নি। তো আমিও তো বুঝতে পারিনি না স্যার, অত আমি 8 রকম করে না রাতে ভিউ অতটা সেরকম কিছু নেই। তাহলে কালকেই যেখানে পৌঁছে গিয়ে যে পাহাড়ের যে ভিউটা হবে, বুঝতেই তো পারছি, আলাদাই একটা ফিলিংস রাখতে গাড়ি চালানোর। তারপরে আবার রাইডে যাচ্ছি, জীবনের প্রথম রাইড। সো গাইস, ফাইনালি আমরা প্রথম ব্রেক নিলাম। এটা কত কিলোমিটার পর নিলাম? এটা হচ্ছে পাক্কা 95 কিলোমিটার মতো এলাম আমি। রাস্তাগুলো কিন্তু সেই ছিল। কি স্যার, ঘুম পাচ্ছে? বাথরুমে যাবো, রাখ। এ কি বলছিলে তুমি? এরপরে এর থেকে ভালো রাস্তা। এবার দেখো, আমি টিপস এন্ড ট্রিক্স বলে দিচ্ছি। যেগুলো রাস্তায় পার হয়ে এসছে, ওতে কত স্পিড ছিল আমি জানি না, এই রাস্তায় 90 স্পিড মেনটেন করে চলবে। এই রাস্তা এখন পুরো ক্লিয়ার, কোনো খারাপ কিছু নেই।
রাস্তায়। রাস্তার যেরকম দেখে এসছি ওই রকম রাস্তা হবে নাকি ওর থেকে ওরকমই খারাপ? রাস্তা, ওর থেকে উল্টো ভালো রাস্তা। ভালো রাস্তাটা স্পিড লিমিট হয়, আর ড্যামেজ রাস্তা নেই না, সব রাস্তা খুলে দিয়েছে একদম আছে। ড্যামেজ রাস্তা না হলে প্রবলেম নেই। বহরমপুরে মানে হঠাৎ করে ড্যামেজ মানে বাম্পার পড়ে গেলে ঘুপ করে পড়ে গেলাম, মাথা খারাপ হয়ে যায় একদম। চলো রেস্ট নিচ্ছি আমরা, ওটা পুরো ফাঁকা, এখানে আশেপাশে কোথাও নেই, সে অপোজিট একটা মন্দির আছে। আর এখানটাতে দাদুর দোকানে দাঁড়িয়েছি, চলো এখানটা থেকে চাটা পান করি, দেন বেরিয়ে যাবো। তো এবার আমরা এখান থেকে বেরাচ্ছি, সবাই তৈরি, সেখানে তরুণ রেডি হচ্ছে। এবারে বাকি নেক্সট যে সেকেন্ড টাইম ব্রেকটা হবে সেটা পর্যন্ত তরুণ বাইক চালাবে আর আমি বসে থাকবো। আমি এক্ষুনি রাস্তায় আসার পথে যে ভিডিও ফুটেজগুলো সেগুলো চেক করলাম, আমার মানে মাইকের অতটাও ভালো আওয়াজ আসেনি, যেটার জন্য আমি ভাবছি যে হাইওয়েতে আর সেরকমভাবে ভিডিও ক্লিপ নেবো না, কারণ যেহেতু স্পিডে আওয়াজ আসছে না ঠিকঠাক। তো চলো নেক্সট ব্রেকের জন্য আমরা বেরিয়ে যাই। ওকে তো গাইস, প্রায় ভোর হয়ে এসছে আর আমরা এখন সেকেন্ড ডেস্টিনেশন কোথায় এসেছি জানি না, একটু দাঁড়ানোর জন্য, এগুলো রেস্ট দেওয়ার জন্য, আদার্স কিছুই না। क्या गाना चल रहा है भाई, पास स्टेशन नहीं, এটা স্টেশন। ওয়াও গাইস ওয়াও, দেখো অলমোস্ট ভোর হয়ে এসছে, মানে 4টা 4:30 বেজে গেছে, তো সকাল হতেই যায়। আর আমাদের এখন যেতে কত বাকি দাদা? ও রূপম দাদা, কত বাকি এখন যেতে? এখন 400 মতো বাকি আছে। এই শুরু। আর শিলিগুড়ি দেখি 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 ব্লগার দাদা নাচছে, ও দাদা ব্লগার দাদা নাচছে আমাদের। পারবে না কেন, দুজনের কালার মারা সেম। ওটা অভিজিৎ 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 বললো দেখ পারবে না কেন, দুজনের কালারটাই তো সেম। ভাই দেখতে দেখতে আরো একটা এসছে, এটা 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 অভিজিতের ভাই, এটা অভিজিতের ভাই, এটা অভিজিতের ভাই, এটা বলো এটা কার ভাই? এটা অভিজিতেরই ভাই। এরকম হলে একটু একটু সুন্দর লাগছে আমাকে। হ্যাঁ একদম একদম সো কিউট। ইয়ে তো এখানে অনেকক্ষণ আড্ডা মারার পর এরপরে আমরা বেরিয়ে যাব নেক্সট। আই এম এ রাইডার। নেক্সট কোথায় নেক্সট? আরে এখন আর কোনো ডেস্টিনেশন অ্যাকচুয়ালি ফিক্স হয়নি, ঠিক আছে? আমরা খালি যেতে যেতে ব্রেক নিচ্ছি, এগুলো কোনো ডেস্টিনেশন না, এগুলো দেখে বুঝতে পারছো। কিন্তু জায়গাটা খুব সুন্দর, আচ্ছা দেখো দেখো লাইটের নিচে বসে বসে সেই মজা। বসে বসে সিগারেট ফুকা, আর এখানে আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আর আমাদের রূপম ইসলাম ইসলাম এখন উনি লাইভ শো ছেড়ে আমাদের সাথে ট্যুরে আসছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ একদম। আমি আসতাম না এই রাইডটাই, এই বাচ্চাগুলোর জন্যই এলাম। এখন গরমকালে শোটা খুব কম হচ্ছে, তার জন্য আমাদের সাথে ট্যুরে বেরিয়েছে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো একদম পয়সা কুড়ি পাচ্ছি না, তো যাই পারে হোক, এখন এখানে খুব এনজয় করলাম। এরপরে যাব আমরা, আমি করলাম সামনের দিকে এগিয়ে। তো চলো সেখানে যাই। ও মাই গড, আবে ওটা হাতে লাগছে। তো এরপরে যাব আমরা সামনের দিকে এগিয়ে, চলো সেখানে গিয়ে কথা হচ্ছে। এখন এবার আমরা সবাই বেরোবো। মালটা ঘুমাচ্ছিল গাড়িতে বসে বসে, আচ্ছা এইগুলো বলতে দেই। তো এখানে ফটোশুট হচ্ছে। ওয়াও বাহ সুন্দর, সেই লাগছে সেই। ফটো তোলার ভাই এখনো বহুত জায়গা বাকি আছে, এই তো স্টার্ট, এই তো স্টার্ট। তো চলো সবাই মিলে উঠো 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 উঠো। ক্যামেরাটা অন্য। এই দেখো ঘোরাতে বলতেছে ওর দিকে। আবে সালে তো চলো যাওয়া যাক। ওকে তো আবার একবার দাঁড়ালাম, এবারে প্রচণ্ড জোর খিদা পাচ্ছে, যার জন্যে সকালে খাবার খাবার দাম হালকা। তো আমার তো মুখ দিয়ে কথা বেরাচ্ছে না, কথা আটকে যাচ্ছে। তরুণ কি হাল তোমার? বিন্দাস। বিন্দাস। আমার তো খিদা পাচ্ছে প্রচুর, যার জন্য আমার ঠিকঠাক করে কথা জড়িয়ে যাচ্ছে কথা। খেয়ে নেই, খুলে দেবো সব কিছু খুলে, একটু রেস্ট নেবো। A few moments later. তো এখানটাতে অনেকক্ষণ রেস্ট নিলাম, অনেকক্ষণ খাওয়া দাওয়া করে অনেকক্ষণ বসার পরে
এবারে গাড়ি ছাড়বো। নেক্সট আর দাঁড়াবে নাকি ডাইরেক্ট কত দূর যাবে? ডাইরেক্ট রায়গঞ্জ। রায়গঞ্জ কত কিলোমিটার এখান থেকে? 100। মানে 100 কিলোমিটার প্রতিটা গ্যাপ পড়বে, তাই? তো চলো লেটস গো। 2 hours later. ওকে তো গাইজ আবার একবার দাঁড়িয়ে গিয়েছি, আর এখানটাতে দাঁড়ানোর কারণ প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছিল। তারপরে দাঁড়িয়েছি বলে একটু যেটা খেয়ে নিয়েছে, সে তো স্যার বাবু দই খেয়েছে। তুই কি খেয়েছিস? দই, জল। তুমি দই, গণেশের দই, 2 চামচ দই। আমি 1 চামচ দই। আমার দই ভালো লাগে। দইটা তোর ভালো লাগে না, আমার তো দই ভালো লাগে না। আর আমাদের মনস্টার, ওই স্যার হাট হাট, মনস্টার না? মনস্টার এ ডার্টি মাইন্ডেড বয়। আরে সত্যি ওটাই বলছো, ওটাই বলছো। আমরা যার যার মন যেরকম তার কান বাজে সেই রকম। মানে তোর বন্ধু ব্যাস আটকে গেছে, মানে এটা আর হবে না। হয়ে গেছে গাইস, এবার হয়ে গেছে, অনেকক্ষণ দাঁড়িয়েছি এখানে আমরা, অলমোস্ট 10 মিনিট হয়ে গেছে, তাই তো? চলো এবার বাড়ি চলো, এবার ডাইরেক্ট শিলিগুড়ি, এখনো কোথাও দাঁড়াবো না, ডাইরেক্ট শিলিগুড়ি। ওকে তো গাইস আমরা এখন চলে এসেছি শিলিগুড়ি সিটি ধাবাতে। এখনো প্রপার শিলিগুড়ি, এটা প্রপার শিলিগুড়ি পাটে এটা কি ছিল? আরে এই প্রপার শিলিগুড়ি, আমরা শিলিগুড়ি চলে এসেছি। আমার এক্সপেকটেশন কি ছিল জানো তো? শিলিগুড়িতে ঠান্ডা লাগবে। শিলিগুড়িতে ঠান্ডা থাকে। কোথায় ঠান্ডা থাকে? শিলিগুড়ি থেকে প্রায় আরো 30-40 কিলোমিটার যাওয়ার পর। আমার ঘরের মতোই গরম এখানে। এখানে তার মানে তোর ঘরে বাথরুমে এসি লাগানো আছে। তো এখন আমরা হাত মুখ ধুয়ে সবাই বসে গেছি খেতে, সবাইকার খুব খিদাও পাচ্ছে। আর আমরা অর্ডার করেছি ভেজ থালি 270 টাকা করে। তো খিদার জ্বালায় সবাই বসে আছি এখন। তো আর আমাদের খাবার চলে এসেছে। আরে ভাই দাঁড়া, আসাই মাত্র শুরু, সেটা আমার আরো বেশি খিদা পাচ্ছে। একটা মিসিং লাগছে না? ও হ্যালো, একটা মিসিং লাগছে। বাটার নানটা নেই এখানে, দেখতে পাচ্ছি। দেখা যাক কখন দেয় না খাওয়া শুরু করি, এখন খিদা পাচ্ছে প্রচুর। এসে গেছে আমাদের বাটার নান এসে গেছে। আরে আসাই মাত্র তুই ভাতের উপরে নিয়ে নিচ্ছিস, আগে ভাতটা শেষ কর। আবার পাঁপড়ও এসেছে, ওয়াও। সো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে আমরা সবাই রেডি আমাদের নেক্সট ডেস্টিনেশন টেন্টে যাওয়ার জন্য। এবারে আমরা যাচ্ছি টেন্টে, এবারে গিয়ে ওখানে বাকি কী হবে সব দেখাচ্ছি। আর খাওয়ার দাওয়া কেমন ছিল তোমাদের, কেমন লেগেছে দাদা? কি সুন্দর, হ্যাপি। সবাই যে আঁটে নিয়েছে হেলমেট, ঠিক আছে। মানে এখানটাতে পাওয়া যায়, যেহেতু ভেজ পাওয়া যায়, তো ভালোই লেগেছে। নর্মালি উপরে ওই টাকার উপরে পারফেক্ট, কিন্তু এতবেলা অত টাকা খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। চলো এখন টেন্টে যাই, বেশি না কথা বাড়িয়ে। তো আমরা বেরিয়ে পড়লাম। তখন তো মাইকটা ঠিক করে কাজ করেনি, ভগবান করুক যেন এবারে মাইকটা ঠিক করে কাজ করে। আর এবারে দার্জিলিং শহরে, শিলিগুড়ি শহরে আমি এখন চালাচ্ছি আমার এমটিকে। ও ভাই সাহেব, চুম্মেশ্বরী ভাই, চুম্মেশ্বরী यार, ফার্স্ট টাইম ভাই, লাইফ पे ফার্স্ট টাইম आया हूँ ऐसी जगह पे। এটা কত ঘন জঙ্গল এখানটাতে, কত এখানে একটাই রুলস ফলো করো, নিজের লাইনে নিজে চলো, বাস বিন্দাস চলো। কারণ টার্নিং এ কে কখন চলে আসবে বোঝা যাবে না। ও ভাই এই দেখো, সামনে পাহাড়, পিছনে পাহাড়, আছি পাহাড়, চারিদিকে পাহাড়। जिंदगी में कुछ करो या ना करो, कहीं पे घूमने जाओ या ना जाओ, एक बार पहाड़ में आओ। भाई साहब तरुण, पैसा वसूल। এই দেখো খাইটা দেখো, কত বড় খাই। দাঁড়াও আমি উপরে গিয়ে যখন দাঁড়াবো তখন তোমাদেরকে দেখাবো, কারণ আমি এখন দেখতে যাচ্ছি, আমার নিজের মাথা ঘুরে যাচ্ছে। ফার্স্ট টাইম পাহাড়ে ডাইভ করছি ভাই। সামনে দেখ, তুই ভিডিওগুলো নিয়ে রাখ, আমি পরে দেখবো, আমি গাড়ি চালাই মন দিয়ে। এখানে কাজ চলছে আবার কেটে
জিন্দগি কা পুরা পয়সা উসুল পাহাড় মে আকে। ভাই সত্যি বলছি, সমুদ্রের ধারে গেলে মজা তো আসেই, কিন্তু পাহাড়ে আসার পরে মজাটা আলাদাই লাগছে। ফার্স্ট টাইম বলে কিনা জানি না, মোটামুটি আলাদাই ফিলিংস লাগছে নিজেকে। দে, 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 দে। আরে ডাকবে পরে, নিজেকে তো ঠিক করতে পারতে। সে দাঁড়ালো না, ঘুরে আসছে না, তুমি তুলো। ওইরকম তুললে হবে না রূপম। হ্যাঁ, গণেশ তরুণ। চলো চলো চলো, উপরে যাবে, উপরে যাবে। তরুণ উপরে আয়। সাইড কর, সাইড কর। এই ঢালটাতে আমি উঠে এলাম, এইটুকু স্পিড। ভাই গরম লাগছে এখানে, চল একটু উপরে, বাতাস বাতাস। आहा पैसा दसंगा उफ। फिर से बैठो जी, जल्दी बैठो, अभी और ऊपर जाना है। जिंदगी में हम लोग आज ऊपर आने के लिए आए हैं, लेकिन ज्यादा ऊपर नहीं लेने जाना है कब मेरे से। सही ना रूपम भाई, जिंदगी में हम लोग अभी ऊपर जाने के लिए आए हैं। अरे बाप रे, बाप रे, क्या कुछ ज्यादा ही रिस्क है भाई। एक नंबर पे रख भाई, चल चल चल। ये क्या था भाई? मतलब ब्रेक भी नहीं पकड़ रहा है, समझ रहा है तू? छोड़ दे छोड़ दे छोड़ दे, छोड़ दे छोड़ दे छोड़ दे, तू छोड़ दे। एक नंबर गाड़ी रख। ए गाड़ी ऊपर ले जाऊंगा या फिर नीचे, बोलो जो कुछ भी बोलो, गांड फाड़ेगा नहीं तो। घुराबो नामिस ना, ना ना ना, नामिस ना, नामिस ना। क्या ज्यादा रिस्क लेना पड़ रहा है भाई। तू पाउट अपना पाव पात तो रख वहां पीछे, आरो पीछे दाना जानू बेटे मानुष। আমার ভাঙা হাতে আর হালকা করে ক্যাঁচা হয়ে গেল, এত উঁচায় উঠলাম না। এই মজাটা কি, এত রানিং ঘোরাবি, এত রানিং ভুলেও না। ও ভাই, এনি টাইম ব্রেক মেরে ফুল সামনে ডিস্ক ব্রেক মেরে রেখেছি। একটু রানিং সামনের ব্রেক কম মারু, পিছন ব্রেকটাও মার, একটু রানিং হয়ে যাওয়ার না অসুবিধা আছে। আই নো। কতটা ঢাল দেখতেই পাচ্ছ ভাই তোমরা। এই ঢালে কিভাবে আমরা উঠলাম ভেবে দেখ দেখি একবার। जिंदगी में कुछ किसी पाने के लिए ওই লরিগুলো উঠছে কি করে? রিস্ক তো लेना पड़ेगा। এদিকেও নেই তো। ও হাত ব্যথা হয়ে গেল আমার। রূপম ভাই ঠিকঠাক তো, কিছু লাগেনি তো? আবার ছাড়লাম, পাহাড়ি এলাকায় গাড়ি চালাচ্ছি ভাই, পাহাড়ি এলাকায় বাইক চালাচ্ছি প্রথম, পাহাড়ি এলাকায় এসেছি প্রথম भाई साहब। अभी तो कुछ अलग ही मजा आ रहा है बे। देखो भाई, तुम लोग देखो, मजे लो, मेरा फुल्ली मजा आ रहा है भाई।
লাদাখ এসে গেছি, লাদাখ। এটা আবার সেই উপরে এত উঁচুতে, এটা পুরো গোল হবে, এটা পুরো গোল হবে। বললাম না ভাই, মারাত্মক মারাত্মক। ওরে গণেশ, এটা সেরা ছিল। আরে 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 আরে, ধর 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 ধর। যা যা যা। তুল তুল তুল। আমি এখানে রাখি গাড়িটাকে। তবু এটা অনেকটাই ঢাল, ওখানে রাখলে। ও ভাই, এই গোলটাতে ঘুরেছিলাম আমরা। আমার গাড়ি থেকে হালকা প্রেসার দিলে পড়ে যাবে। তুমি দেখে রাখো না। ধরবো, আমার ধরা ধরা অপশনই নেই। স্টার্ট এখন হবে না রূপম, এখন স্টার্ট হবে না, 5-10 মিনিট পর। আরে একটু আগে তো না, ওদের ও মিডিলে রাখ। কি কিসে পড়ছে, কিসে পড়ছে, কিসে মানে ওই গর্ত, ওই যে টার্নিং নিচ্ছিলে, ওই যে মানে সাইডে যে ফাঁকা ছিল, ফাঁকায় পড়ে গেছে। কথাতে বসো বসো, লাগেনি তো, লাগেনি তো কোথাও, লাগেনি তো কোথাও। এই টার্নিংটা ঘুরেছি, ভেবে দেখ। ওই টার্নিংটা খতরনাক ছিল ভাই, ওইটা কাটে উঠে চলে এসছে, এখানে এসে পড়ে গেছে। আর এই টার্নিংটাতে, এখানটাতে তো সামনে গাড়ি পড়ে গেছিল, উঠতে পারেনি, আটকে আছে। ওই জায়গাটায় যদি, ওই টার্নিংটাতে যদি আমরা যখন ঘুরছিলাম, তখন যদি কোনো 4 চাকা চলে আসতো, ট্যাক্সি যাচ্ছে, যদি আমরা এই দেখ বিএমডব্লিউ বেরিয়ে আছে, মানে ওই যে ও ঘুরতিছে, আমরা এই টাইমে উঠতি, কি হতো? আমরা তো না দেখে উঠছি। এরা ফাটিয়ে নেবে, এদের অভ্যেস আছে না এখানকার লোকাল গাড়ি। এরিয়াটা দেখো ভাই, তো ऐसी जिंदगी। কি হয়েছে? ওইটা ভেবে দেখ, ওখানটায় যদি কোনো একটা 4 চাকা চলে আসতো, কি করতু ওই টার্নিংটাতে? দাঁড়িয়ে যাবে একবার। আগে সবকিছু ঠিক করো, যেগুলো বেঁকে গেছে ঠিক করছো। এবার এবার এ ধরো, ওই ব্যাগটা ওইদিকে অনেকবার হেলছে, ওই ব্যাগটা একটু সাইডে ছুটবে। কিন্তু আমাকে একটা ডিসব্যালেন্স করছে, আমি 120% ভাই পিছনে। চলো চলো।
भाई देखो गाइस, भाई साहब, रुको अभी दिखाता हूँ आप लोगों को, यहाँ पे रुकता हूँ। ये देखो, ओह চরম। লেটস গো লেটস গো। আমরা যেখানে টেন্টে থাকবো আই হোপ এরকমই ভিউ হবে। উঠো 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 উঠো, মেরি এমটি জান है बोरो बोरो बोरो, यू नो माय एमटी जानू, माय एमटी जानू ही इज लव मी। তাড়াহুড়া না, পা পাইনি তো, ঢালে কি করে পা পাবে আজব। সোজা হো। হ্যাঁ ও বাবা, ফাইনালি আজকে আমরা আকাশের মধ্যে আছি, আকাশের মধ্যে। টেন্ট তোমাদের একজনের দেখো সাথে থাকার কথা, তোমাদের সামনে থাকার কথা, এটা জানো। উঠে সামনে থাকবে। আমি আমি কোন রকম ভাবে টেনে নিয়ে আসবো, আমি যদি তোমার জন্য পিছনে দাঁড়িয়ে যাই কি হবে তখন আমার? আমার তো পেছনে দাঁড়াতে আমি বলি সাথে যে থাকবে, কেউ মানে দেখছি কেউই নেই, পুরো 1.5 কিলোমিটার 2 কিলোমিটার রাখা। আচ্ছা তো ঠিক আছে, যা হচ্ছে টেন্টের সাথে কথা বলে আসি। গাইজ চেক আউট দিস ভিউ। আবে কি কিছুই তো দেখা যাচ্ছে না, অনলি মেঘ। ভাই সাফ, এইগুলো হচ্ছে ওখানে আমার ট্রেন, আমাদের ট্রেন দেখতে পাচ্ছ। ওকে, তো এই ব্লগটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি, আর এখানে যে বাকি সিনগুলো হবে যেগুলো পার্ট 2তে দেখাবো, এই ব্লগটাতে অনেকটা বড় হয়ে যাবে, যার জন্য এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। যারা এখন পর্যন্ত আমার ইনস্টাতে ফলো করেন, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ফলো করে নাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পার্ট 2 দেখার জন্যে। এই পার্ট 2 কেন, এই গ্যাংটক এপিসোডের আরও যে এপিসোডগুলো আসবে সব ওটা দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো। সো চলো এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে টাটা, বাই বাই।